অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সকাল থেকে আমাদের এত বৃষ্টি হচ্ছে, তা আমি আর কি করবো, জামা কাপড় ধুলাম তাও ভিজে গেল। এখন দেখো বৃষ্টিতে বৃষ্টি, আর এই বৃষ্টি আজকে তোমাদের প্রথমে বৃষ্টিটা নিয়েই তুলে দিলাম। দেখতে থাকো কেমন বৃষ্টি হচ্ছে। যাই হোক, ছোটোদের জানায় দুধ ভরা ভালোবাসা, বড়োদের জানায় প্রণাম। বড়োদের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দেবো। আর এই বৃষ্টির মধ্যে আর কি ব্লগ করবো বলো, কিছুই করিনি। আজকে শুধু রান্নাবান্না যা করেছি, আর এই বৃষ্টিতে কোথায় বেরোবো কোথায় যাবো কিছুই করতে পারিনি। ফ্রিজে ছিল ডিমে আজকে রান্না করেছি। চলো, আজকের ডিমটা একদম অন্য ধরনের রান্না করেছি, একটা রেসিপি খুব সুন্দর করেছি। আর ছেলে বলেছে হোয়াইট ডিমের ঝোল খাবে আজকে, তাই আমি হোয়াইট ডিম রান্না করেছি। চলো, তোমাদের কেমন লাগে দেখে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু সবাই, হ্যাঁ। আর আমার এই ভিডিওটি যেখান থেকে যে দেখছো, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরা যে ভিডিওটা আমার দেখছো না, প্লিজ একটা লাইক করে দিও। তোমরা না ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও। প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে আমাদের ভিডিও করার আরও উৎসাহ বাড়ে, বুঝেছো। আর লাইকের যদি ওটা একটু কম আসে না, তখন মনটা অনেক খারাপ লাগে। আর এই যে এখন যে আমি ভয় দিচ্ছি, এখনও বৃষ্টি হচ্ছে, বুঝতে খুব বৃষ্টি হচ্ছে। আর আজকে সারাদিনে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তাই আমি কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকালে করে নিলাম পেঁয়াজ দিয়ে একদম আলু ভাজা। দেখো একদম লাল লাল করে আলু ভাজা। আর এদিকে করলাম রুটিটা একটুখানি ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে আলু ভাজা রুটি দিয়ে সকালের টিফিনটা করে নিলাম। সকালের টিফিন করে এখন দুপুরে রান্নার তোড়জোড় করতে হবে। আমি ওই কড়াইতেই বসিয়ে দিলাম ডিম। দেখো, ডিমটা ধুয়ে নেব, ফ্রিজ থেকে নিয়ে এসেছি। ঠান্ডা সঙ্গে সঙ্গে ডিমে গরম জলে দিলে ফেটে যেতে পারে, ঠিক আছে। তাই এখন আমি একটু জলে দিয়ে ঠান্ডা করে নেব ডিমটা। ঠান্ডা করে বসিয়ে দেব ডিম সেদ্ধ করতে। ডিম ভেবেছিলাম আলু দেব না, কারণ এই হোয়াইট ডিমের ঝোল রান্না করতে গেলে আলু দেয় না, কিন্তু ছেলে বলছে এক টুকরো আলু দাও। আমি যে এক টুকরো আলু দেওয়া যায়, তাহলে একটা আলু দিই 4 টুকরো হবে। তা 4 টুকরো দিলাম, আবার তার মধ্যে 4টে পটলও দিয়ে দিলাম। ঠিক আছে, আমি ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখে নাও, ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ ডিমের মধ্যে অনেক নোংরা থাকে, তো তাই জন্য ভালো করে ডিমটা ধুয়ে এখন আমি দেখো একে একে ডিমগুলো ধুয়ে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো আমার ডিম ধোয়া হয়ে গেছে সব কটা। এখন আমি ডিম কড়াইতে দিয়ে দিলাম। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, এদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে। ডিমের ঝোল হয়নি, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নাবিয়ে নেব ডিমগুলো সব। দেখো একটা একটা করে সব নাবিয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়েছি হলো রসুন আদা পেস্ট। এদিকে রসুন আদা পেস্ট, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, এগুলো সব একসাথে আমি বেটে নিয়ে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি বাটাটা। দেখো, এই যে বাটাটা বেটে নিয়েছি একবারে, এর মধ্যে সব কিছু দিয়ে এবার আমি দেখো মশলাটা ঢেলে দেবো। আর এদিকে পটল ভাজা আলু ভাজা করে রেখে দিয়েছি, পরে ঝোলের মধ্যে দেব। এই যে আমি মশলা ঢেলে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এত না গরম ভাতে, আর এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই রেসিপিটা করে দিয়েছিলাম, এত দারুণ খেয়েছে না, খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। আমি নিজেও খেয়েছি, আর তোমরা একটু টেস্ট করে দেখো, হ্যাঁ, এভাবে রান্না করে দেখো, দারুণ হয়। হলুদ দেবে না, শুধু কাজু বাদাম আর রসুনটা দিও, রসুন আর পেঁয়াজের সাদা অংশটা দেবে, হ্যাঁ, লালটা দেবে না। আর হলো হচ্ছে এটা পুরো বেটে নেবে। আমি কিন্তু এটাকে একদম হোয়াইট করেছি, হলুদ দিইনি। দেখো, খালি সর্ষের তেলের লাল ভাবটা এসে গেছে। এত সুন্দর হয়েছিল না ডিমের ঝোলটা, খেতে সত্যি দারুণ হয়েছিল। তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো সবাই, হ্যাঁ। তাই দেখো এখন এই গরম গরম ভাত, আর এদিকে ডিমের রেসিপিটা কি সুন্দর হয়েছে, দারুণ। দেখো দেখতেও দারুণ, খেতেও দারুণ হয়েছে।
তারপরে তো ছেলে তো খেয়ে বললো সত্যি খুব দারুণ, খুব ভালো হয়েছে খেতে। আমার ছেলে ডিম খায় না, কিন্তু এইভাবে ডিম রান্না করলে আমার ছেলে ডিম খায়। আজকে দারুণ খেয়ে নিল। তারপরে দেখো আমি কি কি রান্না করেছি। এই যে আলু ভাজা করেছি, এদিকে আলু ভাজা করে নিয়েছিলাম সকালে, রুটি দিয়ে খেয়েছে, আর ছিল কিছুটা। আর এদিকে ডিমের ঝোল, এই যে ডিমের ঝোল না, এটা ডিমের গ্রেভি, এই দেখো ডিমের গ্রেভিটা। তারপরে আমি খেতে বসে গেলাম, এই যে আমি নিয়ে খেতে বসে গেলাম। আমি এখন খাই, আর তোমরা সবাই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট লিখো। বিকেলবেলা ছেলে গিয়ে মোমো নিয়ে চলে আসলো, এবারে মোমো খাওয়া হবে, কিন্তু খেতে দারুণ ছিল। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।